বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্রিস্পি পটেটো পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোতে ফার্স্ট আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে আলুগুলোর গা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব, একটু কিন্তু গায়ে খোসা থাকলে হবে না। আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এবার আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে কিন্তু আলুগুলোকে কাটতে হবে, তা না হলে পকোড়া কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না। ঠিক এইভাবে আমি পাতলা পাতলা করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এতটাই পাতলা করে কিন্তু আলুগুলোকে কাটতে হবে। এবার আমি পুরো আলুটাই এইভাবে কেটে নেব। আলুগুলোকে স্লাইস করে কেটে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে কুচিয়ে নেব। যতটা সম্ভব মিহি করে কুচানো যায় ঠিক ততটাই কিন্তু মিহি করে আমি কুচিয়ে নেব। আলুটা আমার মিহি করে কাটা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি নুন। নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে আলুর সাথে একটু মিশিয়ে নেব। আলুর সাথে নুনটা মিশিয়ে নিলে আলু থেকে জল বেরোবে আর আলুটা একটু নরম হয়ে যাবে। নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আলু থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আমি এই জলটাকে চেপে চেপে সমস্ত জলটাকে ফেলে দেব। জলটা সমস্তটা ফেলে দেওয়ার পর আলুটা ঠিক এইরকম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এতে অ্যাড করব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনেরও কম ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা। এবার আমি সমস্ত উপকরণ খুবই হালকা হাতে চামচ দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। খুব একটা চেপে চেপে কিন্তু মাখাবেন না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে পকোড়ার হবে না। তাই একদমই হালকা হাতে জাস্ট আলুর গায়ে একটা কোট হয়ে যাবে সেইভাবে কিন্তু ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি ময়দাটা আলুর সাথে লাগিয়ে নিলাম। এবার আমি এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। ঠিক এইভাবে অল্প অল্প পরিমাণে নিয়ে এরকম ছোট ছোট বল বানিয়ে নেব। সবকটা বলই আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে বলগুলো দিয়ে দেব, দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। বলগুলো আমার গোল্ডেন কালার করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সেম ভাবে আমি বাকিগুলো ভেজে নেব।